নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, আজ আমি একটা অতি পুরনো রান্নায় নিয়ে এসেছি। আপনারা সবাই রান্নাটা করতে পারেন, কিন্তু আমি কিভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন এবং আমি যেভাবে করছি একবার করবেন। আমি আজ বানাবো তেল কই। তার জন্য আমি 6টা কই মাছ নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা আছে, গোটা জিরে, রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আর একটু গোটা গরম মশলা আছে। গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি, আমি লবঙ্গ নেয়নি। আর সর্ষের তেল, লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছে। আর এই যে গোটা জিরেটা রেখেছি, এই জিরে আর 4টে এলাচ আর এই 2 টুকরো দারচিনি আমি বেটে নেব। এই রসুনটাও ওর সঙ্গে বাটবো, আদাটাও বাটবো, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। আর পেঁয়াজটা কুচিয়ে নেব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আমি কীভাবে রান্নাটা করি। মশলা বেটে নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এই যে দেখুন, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আমি কিন্তু মাছটা ভাজবো না, কাঁচা মাছ দিয়েই রান্না করবো। এই যে মশলাটা নিয়ে নিলাম। এখানে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গরম মশলা আছে, এলাচ আর দারচিনি, এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু ছোট ছোট করে কোচাতে হবে। আর একটু হলুদ দেব, আর একটু সর্ষের তেল দেবো। দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেবো আধ ঘন্টা। 4 চামচ তেল দিলাম, দিয়ে এবার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা। বন্ধুরা, আমার ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত না টেনে। আমি যেভাবে রান্না করছি একবার করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। যে খাবে তারই ভালো লাগবে। একটা পদ দিয়ে আপনাদের খাওয়া হয়ে যাবে। তাই অনুরোধ রইল, আমার ভিডিওটা দেখবেন। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা আজ প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আমি মশলাটা মেখে নিয়ে আবার ফেরত আসছি। এই যে বন্ধুরা দেখুন, মশলা মেখে মাছটা এরকম লাগবে দেখতে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে ফেরত আসছি। আধ ঘন্টা পরে ফেরত আসলাম বন্ধুরা। এই যে কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। এবার তেজপাতাটা ফোড়ন দেবো আর গোটা জিরেটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের সুন্দর সেন্ট বেরিয়ে আসলে আমি এই যে মশলা মেখে রেখেছিলাম এটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি। এবার একটু 2 মিনিট এই মশলার সঙ্গে তেলের সঙ্গে কষাবো মাছটাকে। কাঁচা মাছ ভাজিনি তো, তার জন্য এই মশলার সঙ্গে একটু 2 মিনিট কষিয়ে নেব। এই যে দেখুন, 2 মিনিট কষানো হয়ে গেছে। আমি এবার মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল দিয়ে দেবো। আর বন্ধুরা, এই রান্নাটা কিন্তু মাছ ভেজে করলে অত ভালো লাগবে না, এটা কাঁচাই করতে হবে। কাঁচা করলে বেশি ভালো লাগবে। আমি যেভাবে করছি এইভাবে একবার করে দেখবেন। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। মিডিয়াম আছে হতে দেব। মাছ মাখার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু আর একটু অল্প করে একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম আছে রাখতে হবে। 2-1 বার ঢাকনা উঁচু করে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। জল কম দেওয়া তো, তার জন্য মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, মাছ মশলা অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর একটু হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। খুব তাড়াতাড়ি হয়, কিন্তু খেতে সুস্বাদু একটা রান্না। আপনারা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর 2 মিনিট হবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এই যে রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই রান্না গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে।
এই যে বন্ধুরা হয়ে গেছে ঝটপট তেলকই। দেখুন আপনারা বানাবেন একবার। আর নতুন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা পুরো দেখবেন আর লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিও দেখবেন, বরাবরের জন্য লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার বন্ধুরা।